নমস্কার বন্ধুরা, গৌতম রীতা কিচেন গার্ডেনে সবাইকে অনেক অনেক স্বাগত। সেদিন নার্সারিতে গিয়ে এই গাছগুলো দেখে কিন্তু ভীষণ ভালো লাগছিল। তো চলো আমার বাগানে ফিরে এসেছি। এই যে দেখো, এই যে দেখছো বেগুনের গাছগুলো কিন্তু খুব সুন্দর গ্রোথ হয়েছে, কিন্তু আমি এই মেইন ডগাটা কিন্তু কেটে দেবো। সাইডে দেখো ফুলের কলি এসছে আর কি, বেগুনের আর কি ফুলের কলি এসছে, তো তা ওইটাকে রেখে সাইড দিয়ে আমি কেটে দিলাম, যাতে এই যে দেখছো দুই পাতার পর্ব থেকে যেগুলো বেরিয়েছে ওগুলোতে বড় হতে পারে। তো এই যে দেখো মেয়েকে দিয়ে ধনেপাতা আনালাম, কারণ মাঝে মধ্যে রান্না করতে গেলে কিন্তু ধনেপাতা লাগে, আর সেটা কিন্তু আমার বাগান থেকে আমি বানাই, কি যে ভালো লাগে। তো যাই হোক, চলো আজকে দেখাচ্ছি এই যে আমার এখানে নীলকণ্ঠ গাছটা, এই যে দেখো ক্যারেক্টারতে কত রকমের সর্ষে শাক হয়েছে। এই সর্ষে শাকটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে, খুব বেশি টক হয় না, আর একটু মাছ দিয়ে রান্না করতে দারুণ খেতে লাগে। তো প্রচুর পরিমাণে হয়েছে। তোমরা হয়তো ভাবতে পারো চাষ করেছি, না গো চাষ করিনি, বাগানের মাটি এনেছিলাম, সেই মাটির মধ্যে এর বীজগুলো ছিল, সেগুলোতে কিন্তু এত সুন্দর শাক হয়েছে। তো আজকে আমি এই শাকগুলো কিন্তু তুলে নেবো, আর আজকে আমি অনেকে হয়তো রান্না করবো মাছের মাথাটা দিয়ে। রুই মাছ বা কাতলা মাছের মাথা হলে কিন্তু দারুণ লাগে, ভীষণ ভালো লাগে। তো আমি আজকে রান্না করবো কাতলা মাছের মাথা দিয়ে। এটা কিন্তু খেতে ভীষণই টেস্টি লাগে। আর রান্না করলে সত্যি কথা বলতে আমি একটু ভাগে পাই না, আমার মেয়েরা আর ওর বাবা ভীষণ ভালোবাসে। তো আজকে দেখো এই গাছটাকে একটু জল দিলাম, সেই যে এনেছিলাম না ফ্রিতে আমাকে এই গাছটা দিয়েছিল, এই যে গেটের এই গাছগুলো দারুণ লাগে দেখতে, তাই না বলো, কত সুন্দর লাগছে। তো দেখো এখানে ধনেপাতাগুলোকে খেয়ে নিয়েছে কাঠবিড়ালিতে, আর এই যে এদের অবস্থা কিন্তু খুবই খারাপ। তো আমি এগুলোকে আজকে তুলে এখানটা পরিষ্কার করে ফেলবো। আর দেখো কত সুন্দর মানে হালকা হালকা ছোট্ট ছোট্ট করে ফুল এসছে। নিজের বাগানের এই সাধারণ জিনিসগুলো যে কত অসাধারণ আনন্দ দেয় আমাদের বাগানিদের, তা আমরা যারা বাগান করি তারাই কিন্তু জানি। সময়টাকে অবহেলায় কাটিয়ে দেওয়ার থেকে অন্যের নামে পরনিন্দা পরচর্চা করার থেকে বাগান করা কিন্তু অনেক বেশি ভালো। যেমন দেখো এই যে শাকগুলো লাগিয়েছিলাম খুব বেশি ভালো হয়নি, তারপরেও দেখো যে কটা শাক হয়েছে আমার একবারে কিন্তু লাল শাক হয়ে যাবে। তো আজকে আমি এদেরকে তুলে নিয়ে কিন্তু রান্না করব। তো এই যে ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি, ক্লিপগুলো, এটাগুলো কিন্তু একদিনের জন্য নয়, কয়েকদিনের ক্লিপগুলো তোমাদের জুড়ে কিন্তু তোমাদের সঙ্গে প্রেজেন্ট করছি, কারণ আমার আরো অনেক সংসারের কাজকর্ম আছে, অন্য চ্যানেলের কাজ আছে, সেগুলো কমপ্লিট করতে গিয়ে না বাগানের ভিডিওগুলো ঠিক মতো এডিট করতে পারি না, আর ছাড়াও হয়ে ওঠে না। তো চলো আজকে দেখো এই যে শাকগুলোকে আমি তুলে নিচ্ছি। আর আমার বাগানে যতটা সময় আমার দেওয়ার কথা ততটা সময় আমি দিতে পারি না, তার জন্য আমার একটু খারাপ লাগে। কিন্তু কি বলো তো, দুটো বাচ্চা ছোট ছোট, তাদের পড়াশোনা, তাদের সমস্ত কিছু সামলাতে হয়। আমার একাই ইংলিশ মিডিয়ামে পড়ে আমার দুই মেয়ে, তো ওদের বুঝতে পারছো সারা বছরই পরীক্ষা থাকে, আর ওদের পড়াশোনার চাপটাও একটু বেশিই থাকে বললেই চলে। তো সেইগুলোকে আমার সমস্ত মেনটেন করতে হয় বলে আমার একটু সময়টা আর কি কম হয়ে যায়। মেয়েরা একটু বড় হয়ে গেলে তখন তো আমি আরামসে বিন্দাস বাগান করতে পারবো, আর সেই দিনের আশাতে কিন্তু আমি বসে আছি। দেখো আমার এই ঝুড়িতে দেখো এই যে শাকগুলো এত সুন্দর ফ্রেশ, অনেক সুন্দর হয়েছিল শাকগুলো, জৈব পদ্ধতিতে বানানো। এই যে পুরোটাই কিন্তু আমি করেছি গোবর সারে আর পাতা পচা সারে, সেই জন্যই কিন্তু এতটা সুন্দর দেখতে হয়েছে, আর এতটা সুন্দর কিন্তু এদের গ্রোথ হয়েছে। হ্যাঁ অবশ্যই রাসায়নিক সার দিলে আরও অনেক বড় বড় হতো, কিন্তু খেতে কিন্তু একদমই ভালো লাগতো না। রাসায়নিক সার দিলে ভেজিটেবলসের কিন্তু ওদের গুণমানটা শুধু কমে যায় না, ওদের টেস্টটাও কিন্তু অনেকটাই কমে যায় এবং কোয়ালিটি খারাপ হয়ে যায়। তো সেই জন্যেই কিন্তু আমি কখনোই চেষ্টা করি সবসময়, মানে কখনোই যেন আমার দিতে না হয় রাসায়নিক সার। কখনো কখনো একটু দেয়া হয়, কিন্তু এই শাকসবজিতে আমি দিই না, সেগুলো হচ্ছে ফলের গাছগুলোতে কখনো কখনো দেয়া হয়। তো আমি চেষ্টা করি এই যে ভাতের ফ্যান বলো, পাতা পচা সার, তারপরে গোবর সার, এই ভার্মি কম্পোস্ট, এইগুলো দিয়ে কিন্তু চাষটা করতে, তাহলে দেখবে চাষের সত্যিকারের পরিশ্রমটা তোমার সার্থক হবে। কিন্তু তুমি যদি রাসায়নিক সারই প্রয়োগ করে গাছ বানাও, তাহলে তোমার আর কী লাভ হলো, তার থেকে ভালো ওই যে বাজার থেকে কিনে এনে খাওয়া। তো সেই জন্য আমি চেষ্টা করি সবসময় কিন্তু নিজে হাতে জৈবভাবে কিন্তু চাষ করতে। হ্যাঁ ফসলের আকারটা হয়তো একটু ছোট হবে, কিন্তু কোয়ালিটিটা কিন্তু একদম 100% একদম অর্গানিক হবে, এবং সেটা কিন্তু শরীরের পক্ষে সত্যিই খুবই একটা বন্ধুত্বপূর্ণ খাবার হবে। ভুল করে তুলে ফেলেছি, কত বড় হয়েছে দেখেছো, এত বড় গাজর হয়েছে। তো এটাকে আবার রিপ্ল্যান্ট করে দিলে দেখি বাঁচে কিনা, এখানেই করে দেবো, দেখা যাক বাঁচে কিনা। এইটা হচ্ছে আমার বাড়ির সামনের মাঠে, এইটা এখানে লাগিয়েছি, এইখানটায় আমি লাগিয়েছি হচ্ছে আবার নতুন করে মেথি শাক, আর তুলছি আজকে যেটা সেটাও কিন্তু মেথি শাক। পেছনেরটা দেখছো মটর শাক, আর ওই সাইডটা আছে কড়াইশুঁটি, বাঁধাকপি, আর ওপরেরটা ধনেপাতা, সবই আছে। তো আমি এখন রোদে বসে বসে এই যে এখন দুপুরের জন্য শাক তুলছি। ওই যে মেয়েরাও শাক খেতে ভালোবাসে, মানে ওরাও হয়েছে আমাদের মতো শাকপ্রেমী, শাক না পেলে ওদেরও মনে হয় মা আজকে কি একটা কম রান্না করেছে। তো মাছ মাংস যাই রান্না করি না কেন, ওদেরও পাতে একটু শাক দিলে ওরাও খুশি হয়, আর আমিও ভীষণ খুশি হই। এই হচ্ছে আমার মেথি। তো দেখো এই যে
দেখতে পাচ্ছ কত সুন্দর মেথি শাক বানিয়েছি। এগুলো কিন্তু একদম মানে কোনো রকম সার দিইনি, সার দিলে এই গাছগুলো আরো অনেক বেশি মোটা হতো, অনেক বেশি হেলদি হতো, কিন্তু সেটা কিন্তু অনেক স্বাস্থ্যকর হতো না। তো ওই জন্যই কিন্তু আমি যেমনই হোক না কেন সেটাকে সার না দিয়ে কিন্তু দেবো। সেটা কিন্তু কয়েকদিন পরে এখন কতগুলো হয়েছে, এটা কিন্তু খারাপ হয়নি। তো শাক কিন্তু অনেকটাই তুলে নিয়েছি। আর এটা দিয়ে কিন্তু আজকে আমি করবো রুই মাছ দিয়ে ঝোল। রুই মাছ দিয়ে কিন্তু মেথি শাকের ঝোল খেতে ভালোই লাগে। আর দেখতে পাচ্ছ ধনেপাতাগুলো কত সুন্দর সুন্দর হয়েছে, এগুলো খেতে হবে। আর এগুলো বাটা খেতে কিন্তু দারুণ লাগে, দেশি তো হাইব্রিড নয়, দারুণ লাগে। আর টমেটো গাছগুলো কিন্তু ফুল এসে গেছে হাফ। আর দেখো এই যে ফুল এসেও গেছে কয়েকটাতে, ফলও ধরতে শুরু করেছে অলরেডি। তা একটা কথা কি জানো তো, আমার ছোলা শাকগুলো কিন্তু খাওয়া শেষ হয়ে গেছে, গাছগুলো অবস্থা খারাপ। তো কড়াইশুঁটি তো কিন্তু সুন্দর কড়াইশুঁটি হবে। আর এখানে কুমড়ো গাছে দেখছি একটা মানে ভালো হয়নি, কারণ কি এখানে রোদ পড়ে না করছে। আর এই ধনেপাতা গাছগুলো কিন্তু রোদ পায় না বলে না, একটুখানি এদের চেহারাগুলো একটু উইক, রোদটা একটু কম পায়। তো যাই হোক না কেন হচ্ছে এই অনেক। তো লঙ্কা গাছ থেকেও কিন্তু লঙ্কাগুলো তুলে নেবো। লঙ্কা গাছের অবস্থাটাও খারাপ, বেশ কয়েকবার ফলন হয়ে গেছে এদের। তো দেখে বুঝতে পারছো গাছটা অনেক দিন বয়স, তো বেশ কয়েকদিন বার ফলন নেওয়ার পরেও এখন একটু সাইজটা ছোট হয়ে গেছে লঙ্কার। তা এদের একটু জল টল দিয়ে যদি যত্ন করতে পারতাম হয়তো আর একটু ভালো ফলন হতো। কিন্তু এটা না এত দূরে, এখানে জল বয়ে আনতে আমার কোমরে প্রচণ্ড কষ্ট হয়। আর পাইপটাও না সব দিন ঠিকঠাক করে সেট করে আমি এটাকে জল দিতে পারি না বলে কিন্তু এদের ওয়েট গ্রোথটা একটু খারাপ হয়ে গেছে। তারপরেও কিন্তু এক মুঠো লঙ্কা। তো এই যে দেখো বেতে শাকগুলো, মানে আমরা যেটাকে বেলে শাক বলি, এখান থেকে কয়েকটা বেলে শাকও আমি আজকে তুলে নেব। আসলে না আমার কাছে শাক তোলাটা একটা নেশার মতো পর্যায়ে চলে। আমি যেদিন শাক তুলতে আসি পুরো ঝুড়ি ভর্তি হয়ে যাওয়ার পরেও আমি কিন্তু থামি না, শাক তুলতেই থাকি। শাক তোলাটাও একটা নেশা, আর শাক খাওয়াটাও একটা নেশার মতো পর্যায়ে চলে এসছে আমার কাছে। তো কত রকম শাক হয়েছে। এই বেতে শাকগুলো কিন্তু লাগাইনি, এগুলো কিন্তু গত বছরে বড় একটা গাছ ছিল, সেটার থেকে বীজ পড়ে পড়ে কিন্তু হয়েছে। এই গাছগুলোকে তোমাদের জানো যে লাগাতে হয় না। হ্যাঁ, অনেকে বীজ লাগায়, আমার কাকি শাশুড়ি আমাকে এই বীজগুলো এনে দিয়েছিল। তো সেই গত বছর না তার আগের বছর সেই বীজ থেকেই কিন্তু এখনও এরকম শাক হতে আছে। ভাবছি একটা দুটো গাছ এবার আমি রেখে দেবো, সেটা থেকে বীজ হয়ে আবার পরের বছর শাক হবে, তাই না? এইভাবে কিন্তু আমরা এইভাবে যারা বাগান করি বিনা পয়সায় কিন্তু অনেক শাকসবজি বানিয়ে নিই, এইভাবে একটু মাত্র বুদ্ধি খাটিয়ে সচেতনতার সঙ্গে কাজকর্ম করে। তো চলো এত শাক তুলে নিলাম, দেখতেই পাচ্ছ কত শাক তুলে নিয়েছি। তারপরেও কিন্তু আমার শান্তি নেই, এখন আমার হাত নিশমিশি করছে, আরো শাক তুলতে হবে। তো এই গাছগুলো কত বড় বড় হয়েছে তোমাদের দেখাই, দেখো বুঝতেই পারছো অনেকটা হয়, আর অনেক বড় হয় জল টল পেলে। তো এই যে দেখো এখন তুললাম কি শাক বলো তো, এটাকে সুতি শাক বলে। কয়েকটা লাল শাক তুলে নিয়েছি। আর এই শাক তুলে আমার নেশা বলেছি, যতক্ষণ না আমার কি বলবো সময় অতিক্রান্ত হয়ে যাবে, রান্নার দেরি হবে, ততক্ষণ কিন্তু আমি শাক তুলতেই থাকবো। তো ঝুড়ি প্রায় ভর্তি হয়ে গেছে আমার শাকে, দেখো। তো এখন দেখছি যে হ্যাঁ এখন যেতে হবে। তবে এই যে এখন দেখো শাক এই যে ডগা উঁকি মারছে, আর আমি তো এদের উঁকি মারতে দেখে আমিও বলছি দাঁড়াও তোমাদেরকে ছাড়বো না, তোমাদেরকে নিয়ে যাবো একদম সোজা, নিয়ে গিয়ে জলের মধ্যে স্নান করাবো, কড়াইয়ের উপর নিয়ে ফেলবো তারপর তোমাদের, তারপর প্লেটের উপর পড়বে আর একদম সোজা দূরে নিয়ে তোমাদের চালান করে দেবো। দেখো কত সুন্দর শাক। চলো বন্ধুরা, কারা এরকম পাগলামি করো শাক নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।